সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা রয়েছেন তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি মহাসমাবেশ কিন্তু করছেন এবং সেখান থেকে হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা এই রাজপথ থেকে সরে যাবে না এবং তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে পদযাত্রার একটি হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের অভিমুখে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ অবস্থান করছেন এবং ঠিক তার সামনেই এই শিক্ষকেরা তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। যেমন দেখছেন সচিবালয়ের সামনে সচিবালয়ের প্রবেশ মুখেই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন এই শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে। এবং তার ঠিক সামনেই এক দফা দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা রয়েছে জাতীয়করণ করার দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আমরা জাতীয়করণ চাচ্ছি। আমাদের আন্দোলনে একটা জাতীয়করণ। বিগত সরকারের আমলে আপনাদের আন্দোলন কি করেছিলেন? জি জি, আমরা বিগত সরকারের আমলে প্রত্যেকবারই আন্দোলন করেছি, কিন্তু আমাদের দাবি কোনো সময় তারা মেনে নেয় নাই। আমরা শিক্ষকতা করে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা পাই, কিভাবে সংসার চলে? আর আমাদের পড়ার তারা অনেক সচিব, শিক্ষক, তারপরে মন্ত্রী আমাদের কাছ থেকে শিখে, কিন্তু আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা। আমরা এটা চাই না, বৈষম্যের কোনোটাই নাই। আমরা চাই তাদের মতো 100% বোনাস এবং 45% বাড়ি ভাড়া এবং চিকিৎসা। জাতীয়করণ না করার কারণে আমরা যে বেতন পাই, কারণ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, আশা ব্যাংক প্রতিটা শিক্ষক ঋণে জর্জরিত, উচ্চ হারে তাদের সুদ দিতে হচ্ছে। একটি দুঃখের বিষয়, আমি যে বেতন পেয়েছি গত মাসে আমি একটি টাকাও তুলতে পারিনি, কারণ ব্যাংক থেকে সমস্ত টাকা আমার কেটে নিয়েছে। আমার পরিবারে বাবা মা ভাই বোন নিয়ে আমার চলা খুবই দুঃখ কষ্ট ব্যাপার। আমরা শিক্ষকেরা একটা দিনমজুর, একটা রিক্সা চালক, তাদের সে নিচের নিম্নমানের শ্রেণীর আমরা চাকরি করি। আমাদের সমাজে কোনো মূল্যায়ন দেয় না, কারণ আমরা ঠিকমতো সময় মতো তাদের টাকা পয়সা দিতে পারি না। কারণটি হলো ব্যাংকে অটোমেটিক আমাদের টাকা কেটে নেয়, কারণ এই ঋণ হওয়ার কারণে আমরা সেই জন্য ঋণে জর্জরিত এবং আমার পরিবার বাবা মা ভাই বোনকে নিয়ে ছেলেমেয়ের লেখাপড়া নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য শিক্ষকের ছেলেমেয়েদের টাকা পয়সার আমরা এটা ভরণ পোষণ দিতে পারি না। এখন আমাদের একটাই মূলত দাবি হলো কি, যদি আমাদের যেমন টিও আমি 8ম গ্রেডের চাকরি করি, কিন্তু আমি 35,000 টাকা বেতন পাই, তারা কিন্তু এটিও 8ম এটিও তারা সরকারি 8ম গ্রেডের চাকরি করে, আমিও 8ম গ্রেডের চাকরি করি, তারা 8ম গ্রেডের চাকরি করে 70-80,000 টাকা বেতন পায়, কিন্তু দুঃখের বিষয় আমি পাই 35,000 টাকা। এই টাকা দিয়ে আমার লোন এবং সংসার চালানো এবং ছেলেমেয়ের লেখাপড়া, এটা আমাদের পক্ষে দুঃখ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেহেতু একটাই মাননীয় কারণ মাননীয় সরকারের কাছে একটাই আমাদের আবেদন, তাহলে আমাদের প্রতিষ্ঠান যে জাতীয়করণ করা হয় তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং তার জন্য 5 লক্ষ পরিবার তার জন্য আমরা দোয়া করব। একটাই আমাদের দাবি, জাতীয়করণ।
দর্শক যেমনটি দেখাচ্ছিলাম সচিবালয়ের ঠিক সামনে প্রবেশ মুখে এই জাতীয়করণের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা রয়েছে তারা সচিবালয়ের প্রবেশ মুখে অবস্থান করছেন এবং ঠিক তার সামনেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।